নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। অনন্ত মহারাজের বাড়িতে মমতা। জয়ের পর কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পর কোচবিহারে প্রথম মুখ্যমন্ত্রী গিয়েছেন, আর আজ বৈঠক করলেন অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অনন্ত মহারাজের বাড়িতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের মোট ৮টি লোকসভার মধ্যে কোচবিহারেই জয় পেয়েছে তৃণমূল। আর এরপর অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোচবিহারে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে মদনমোহন মন্দিরে পুজো দিয়েছেন, আর তারপর অনন্ত মহারাজের বাড়িতে তিনি বৈঠক করেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। রাজবংশী ভোট তো একটা ফ্যাক্টর, আর এই জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন আজকে। অনন্ত মহারাজের সঙ্গে দেখা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক কি কোথাও গিয়ে বিজেপিকে চাপে ফেলতে পারে? একদমই, দেখো, যথেষ্টই তাৎপর্যপূর্ণ এই বৈঠক। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্কিট হাউস থেকে বেরিয়ে সোজা মদনমোহন মন্দিরে পুজো দেন। সেখান থেকেই কিন্তু তিনি সড়ক পথে রওনা দেন এবং কোচবিহার ২ নম্বর ব্লকের চকচকা এলাকায় অনন্ত মহারাজ গ্রেটারের নেতা এবং সাংসদ তিনি, তার বাড়িতে কিন্তু মুখ্যমন্ত্রী পৌঁছে যান এবং তার সঙ্গে কিন্তু শুভেচ্ছা বিনিময় করেন এবং অনন্ত মহারাজও কিন্তু মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান এবং এখানকার যে কৃষ্টি কালচার, কোচবিহারের যে কৃষ্টি কালচার, সেই পান সুপরি এবং হলুদ গামছা দিয়ে মুখ্যমন্ত্রীকে কিন্তু বরণ করে নেন অনন্ত মহারাজ। তারপরে কিন্তু একাকী প্রায় ২০ মিনিট বৈঠক চলে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই রাজবাড়িতে গিয়ে কিন্তু যথেষ্টই প্রশংসা করেন অনন্ত মহারাজের। যেই সৌহার্দ্যপূর্ণ যে আলোচনা হয়েছে, এটা কিন্তু অনন্ত মহারাজ নিজেই বলেছেন এবং আজকে কিন্তু তিনি সড়ক পথেই আবার রওনা দিলেন, কোচবিহার ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তবে এই যে বৈঠক, এই বৈঠক কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কারণ কোচবিহার লোকসভা কেন্দ্রে কিন্তু প্রায় ৩০% রয়েছে রাজবংশী ভোট, আর এই রাজবংশী ভোটটা কিন্তু যথেষ্টই ফ্যাক্টর। সেই কারণে কিন্তু গত লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক প্রায় ৫৪,০০০ ভোটে কিন্তু জয়ী হয়েছিল। তৃণমূলের থেকে কিন্তু ৫৪,০০০ ভোট বেশি পেয়েছিল। তবে এবার কিন্তু পাশাটা অনেকটাই পাল্টে গিয়েছে। ৩৯,২৫০ ভোটে কিন্তু তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জয়লাভ করে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে রাজবংশী ভোট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছে, এটা কিন্তু বলাই বাহুল্য। সে কারণে কিন্তু সৌহার্দ্যপূর্ণ একটা বৈঠক হয়েছে আজকে। এবং তুমি জানো যে উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র কোচবিহার জেলাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের ফুল ফুটেছে এবং শুধুমাত্র কোচবিহার লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল জয় পেয়েছে। এই জয়ের সাফল্যের কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী আজকে মদনমোহন মন্দিরে পুজো দেন। পাশাপাশি গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ, তার সঙ্গেও কিন্তু দেখা করেন এবং এই যে বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং বিজেপি অনেকটাই চাপে পড়বে। এই কারণেই যে গত লোকসভা নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারে নেমেছিলেন অনন্ত মহারাজ। পাশাপাশি কেন্দ্রীয় যারা ভিভিআইপি নেতৃত্বরা রয়েছিলেন, তাদের কিন্তু জনসভাতেও এই গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজকে দেখা গিয়েছিল বিভিন্ন জনসভাতে। সেখানে কিন্তু গ্রেটার সমর্থকদের ভিড় ছিল, হলুদ পতাকায় ছয়লাভ ছিল। কিন্তু এবার কিন্তু একদম ভিন্ন চিত্র। এবার কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপির কোনো প্রচারে কিন্তু অনন্ত মহারাজকে দেখা যায়নি। এমনকি প্রধানমন্ত্রী কোচবিহারে ছিলেন, সেখানেও কিন্তু অনন্ত মহারাজের দেখা পাওয়া যায়নি। সেই ক্ষেত্রে একটা দৌহার্দ্য সম্পর্ক, একটা যে দূরত্ব তৈরি হয়েছে বিজেপির সঙ্গে, এটা কিন্তু বলা যায়। সেই কারণেই এই বিজেপির হার, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন। সেই কারণে কিন্তু আজকের যে বৈঠক, এই বৈঠক কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। অনন্যা।
ধন্যবাদ তোমায় অনুপম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। আপনারা এই মুহূর্তে দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছেছেন, যেখানে বৈঠক হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে অনন্ত মহারাজের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে মদন মোহন মন্দিরের ছবি, অন্যদিকে অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়।